আমি এখন আছি মৌলভীবাজারের বড়লেখার সেই বিখ্যাত মাধবকুণ্ড জলপ্রপাত। দেখছেন মাধবকুণ্ড জলপ্রপাত কতটা উঁচু থেকে এই জলটা পড়ছে। এটা কিন্তু উপরে পাথরের উপর থেকে দেখেন পাথরের গায়ে বাড়ি লেগে লেগে কিন্তু নিচের দিকে পড়ছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ, এক কথায় অসাধারণ। তবে এটা যদি আমরা বর্ষাকালে আসতাম, বর্ষাকালে আসলে হয়তো আরও বেশি এর যৌবনটা বেশি থাকতো, কারণ হচ্ছে তখন পানিটা বেশি পড়তো। এখন পানিটা কম আছে, কারণ হচ্ছে এখন শীতের সময়। আমরা শীতের সময় এই জার্নিটা করছি, শীতের সময় এসেছি, এই কারণে দেখছেন পানিটা একটু কম পড়ছে। কিন্তু অন্য সময় হয়তো বর্ষার সময় প্রচুর পানি পড়তো, তখন হয়তো এটা আরও বেশি এখানে পানি থাকতো, আরও বেশি জাঁকজমক লাগতো। তো যদি আপনারা ঝর্ণা দেখতে চান, ঝর্ণা দেখতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে বর্ষার সময় আসতে হবে, ট্যুর করতে হবে। আর আমরা ট্যুরটা করছি শীতের সময়, কারণ হচ্ছে শীতের সময় আমরা বাইক ট্যুর করছি। বাইক চালিয়ে শীতের সময় মজা বেশি, আর বাইকের ওপরেও তেমন প্রেশার পড়ে না। আর যদি হচ্ছে আপনি গরমের সময় ট্যুর করেন, তাহলে কিন্তু আপনার বাইকের ওপর প্রচুর প্রেশার পড়বে। আর শীতের সময় কোনো প্রেশার নেই, গাড়ি চালিয়ে মজা, সব কিছুতে ঘুরে কিন্তু মজা আছে। আর গরমের সময় মজা নেই। আর বর্ষার সময় আসলে তো হুটহাট করে বৃষ্টি হয়, যেহেতু পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আপনারা এটা ভালোই জানেন। আর এর বৃষ্টির তীব্রতা কি বলবো, আপনারা যদি কেউ কোনো সময় দেখেছেন তো জানেন যে পাহাড়ি এলাকায় যদি বৃষ্টি হয়, বৃষ্টি হয়তো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কিন্তু থামে না, প্রচণ্ড বৃষ্টি হয় ব্যাপক আকারে। মানে আমরা সাধারণ সমতলের মানুষ কল্পনাও করতে পারবো না যে এতটা বৃষ্টি হয়। আমি দেখছেন কত সুন্দর জায়গাটা, এখানে ভিউটাতে বসে আছে। এখানে কিন্তু প্রচুর পর্যটক আছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত, আপনারা জানেন এটা কিন্তু আমরা বইয়ে পড়েছি। এটা মৌলভীবাজারের একটা বিখ্যাত জিনিস, বিখ্যাত একটা দর্শনীয় একটা জায়গা, খুবই সুন্দর। দেখছেন এই সাইডে, দেখছেন এই পাথরটা কিন্তু দেখেন নিচে কিন্তু আবার একটু গুহা মতো হয়ে গেছে। একটু উঁচু করে দেখাও, নিচে কিন্তু একটা গুহা মতো হয়ে গেছে, ওইখানে কিন্তু মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে খুব সুন্দরভাবে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, ওইখানেও খুব সুন্দর। আর এইখানে চারিদিকে মানুষ আছে। তো আমি কিন্তু এখন মূলত এখানে এসেছি গোসল করব। আমি কিন্তু আজকে সকালে গোসল করিনি, এখানে গোসল করব, নামবো, পুরো রেডি হয়ে গেছি। আমাদের ওই যে মিঠুন সম্পূর্ণ রেডি হয়ে যাচ্ছে গোসল করার জন্য টুকটাক করে। হ্যাঁ, ঠিক আছে। আমরা প্রচুর মানে ঘোরার জন্য এসেছি সিলেটে, আপনারা জানেন সিলেট ট্যুর চলছে। তো খুবই ভালো লাগছে এই এখানে এসে, খুবই সুন্দর জায়গা বড়লেখার এই জায়গাটা। আপনারা যদি কেউ আসেন মৌলভীবাজারে, তো এই স্পটটা কখনো মিস করবেন না। এমন জায়গায় এসে বসে থাকলে আপনি যদি এইভাবে তাকিয়ে থাকেন ঝর্ণার দিকে, আপনার কিন্তু চোখ ফিরাতে মন চাবে না, এত সুন্দর একটা জায়গা। কোনো সময় আপনারা মিস করবেন না। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।